দেখব ইনপুট ফাংশন, অর্থাৎ কিভাবে আমি হচ্ছে ইউজারের কাছ থেকে সরাসরি ডাটা নিতে পারি কিবোর্ডের মাধ্যমে। তার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনের নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। এই স্ক্যানএফ ফাংশনের ফরম্যাট হচ্ছে প্রথমে স্ক্যানএফ লিখতে হবে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং এর মাঝখানে ডবল কোটেশনের ভিতরে আমার কি করা লাগবে, ফরম্যাট স্পেসিফায়ার আছে যেগুলো, সেই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা লাগবে। ফরম্যাট স্পেসিফায়ার কোনগুলো, যে ডাটা টাইপের উপর বেস করে এগুলো মূলত আমার আসে, তাই না? আমি যদি ইন্টিজার টাইপ নিই তাহলে আমার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহৃত হয় %d, ক্যারেক্টার হলে %c, ডাবল টাইপ হলে %lf, ফ্লোট টাইপ হলে %f। এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এখানে ইউজ হবে। আর আমি কোন ভেরিয়েবলের মধ্যে ডাটাটা ইনপুট নিতে চাচ্ছি সেই ভেরিয়েবলের নাম এবং সাথে একটা অ্যাড্রেস অপারেটর ইউজ হবে। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার ফরম্যাট ইনপুট নেওয়া। আর এখানে যাই যদি আমি একটু দেখি, আচ্ছা এখানে হচ্ছে আমার তিনটা ভেরিয়েবল আমি এখানে ক্রিয়েট করছি, তিনটা ভেরিয়েবল ইন্টিজার টাইপ, তিনটাই একই সেম টাইপ, তিনটা হচ্ছে ইন্টিজার টাইপ। আর এই তিনটার মধ্যে আমি কি করছি, ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি এবং এগুলো হচ্ছে পরে প্রিন্ট করে দেখাচ্ছি। কারণ আমি চাচ্ছি এই তিনটা ভ্যালু সরাসরি এভাবে না নিয়ে আমি এটা কিবোর্ডের মাধ্যমে নেব, ইনপুট হচ্ছে ইউজারের কাছে নেব বা কিবোর্ডের মাধ্যমে নেব। তার জন্য আমার কি করা লাগবে, এখানে স্ক্যানএফ ইউজ করা লাগবে। স্ক্যানএফ ইউজ করার জন্য আমার কি করা লাগে, এখানে ফরম্যাট স্পেসিফায়ারের জন্য এখানে হচ্ছে %d ইউজ করা লাগে, তাই না? %d, তারপরে হচ্ছে এখানে একটা কমা আর লাস্ট একটা সেমিকোলন। এখন এখানে আমি হচ্ছে কয়টা ডাটা নেব ইনপুট, সে কয়টা আমার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা লাগবে। একসাথে যদি নিতে চাই আলাদা আলাদা নেওয়া যাবে, সিঙ্গেল নেওয়া যাবে। আমি চাচ্ছি মাল্টিপল ভ্যালু নেব, একসাথে। তার জন্য কি করা লাগবে, আমি যেহেতু হচ্ছে এখানে এই তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করছি সেটা ইন্টিজার টাইপ, তার জন্য আমি এখানে তিনটা ভেরিয়েবলের জন্য %d তিনটা ইউজ করব। এখানে কোনো স্পেস কমা সেমিকোলন কিছু হবে না। আচ্ছা, তাহলে তিনটা আমি %d ইউজ করলাম এই ইন্টিজার টাইপ ডাটার জন্য, তিনটা ভেরিয়েবল এগুলোর জন্য। তাহলে কি করব, এখানে এই তিনটা %d এর জন্য অ্যাড্রেস ইউজ করে কার মধ্যে আমি ভ্যালু নেব, n এর মধ্যে নিব, তারপরে কার মধ্যে নেব, m এর মধ্যে নেব, তারপরে কার মধ্যে নেব। এখানে অবশ্যই কি হবে, এখানে অবশ্যই কমা হবে, এখানে হচ্ছে সবসময় কি হবে, কমা হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস p। তাহলে এই লাইনের মাধ্যমে আমার কি হবে, যখন আমি প্রোগ্রামটা রান করব তখন এই লাইনের মাধ্যমে আমার ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন এটা যদি আমি কি করি, রান করি, তাহলে এই মানের এই স্ক্যানএফের মাধ্যমে আমি তিনটা ভ্যালু কিবোর্ড থেকে দিব এবং এগুলোর সাথে সাথে সেগুলো দেখাই দেবে। এতটুকু যদি রান করি তাহলে এখানে রান করলে আমি এখানে হচ্ছে কার্সরটা লাগাচ্ছে, এখানে জাস্ট আমি ভ্যালুগুলো দিয়ে দিব। সাপোজ 13 দিলাম, 34 দিলাম, 56 দিলাম, তারপরে সাথে সাথে আমার কি করছে, ভ্যালুগুলো দেখাইছে। এখন আমি যদি চাই এখন আসলে কি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তার জন্য আমি কি করি, এই স্ক্রিনের উপর একটা মেসেজ দিয়ে দিই আসলে আমি কি করতে যাচ্ছি, তাহলে কিন্তু একটু ভালো হবে আর কি। কি দেবো, এখানে একটা মেসেজ দিয়ে দেবো, জাস্ট মেসেজটা দিয়ে দেবো কি, প্রিন্টের ভিতরে আমি দিব যে ইন্টারভিউ নাম্বার, এই মেসেজটা দিলে আমার কি হবে, প্রথমে এই মেসেজটা দেখাবে, তারপর হচ্ছে ভ্যালু নেওয়ার জন্য সেখানে হচ্ছে সেমিকোলন। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা এখান থেকে শুরু করে কম্পাইলেশন, তাহলে এখান থেকে শুরু করার পরে এই লাইনে এসে হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন হয়েছে, পরে এই লাইন কম্পাইল করছে, পরে একটা মেসেজ আছে ইন্টারভিউ নাম্বার। এই নাম্বার আমি এখান থেকে আমি করব, দিয়ে দিব ইচ্ছে মতো আমার ভ্যালুগুলো আমি দিয়ে দিব এবং সাথে সাথে সেগুলো কি হবে, পরের লাইনে এসে প্রিন্ট করবে একটা করে। ঠিক আছে, এখন এখান তো তিনটা হচ্ছে ভ্যালু একসাথে নিয়েছি। এখন আমি চাইলে এই তিনটা একসাথে না নিয়ে আমি হচ্ছে একটা নিতে পারি, সিঙ্গেল নিতে পারি। তার জন্য কি করা লাগবে, যেহেতু এইটা এই স্ক্রিনের মধ্যে একটা ভেরিয়েবল নিব, তার জন্য আমার কি করা লাগবে, এখানে ফরম্যাট স্পেসিফায়ার একটা ইউজ করা লাগবে। তাহলে এখানে একটা মেসেজ দিয়ে দিই, কি মেসেজ দিয়ে দিই,
enter an input এতটুকু দিলাম। তারপরে কি করব, এই এতটুকু কপি করব, কপি করে এটার নিচে লিখে দেব। তারপরে এখানে কি করব, এখানে হচ্ছে enter am input, তারপর হচ্ছে এখান থেকে আবার হচ্ছে এতটুকু কপি করা ছিল এখানে পেস্ট করে দেব। এখানে জাস্ট চেঞ্জ করে দেব p input। তাহলে এখানে কি, এখানে হচ্ছে আমি কার মান ইনপুট নিচ্ছি, n এর মান, সেজন্য 1% দিই। তারপর হচ্ছে এখানে কার মান ইনপুট নিচ্ছি, m এর মান, তাহলে এখানে আমার পার্সেন্টেজ ঠিক আছে, কিন্তু এখানে ভেরিয়েবল কার মধ্যে রাখবো, আমি রাখবো হচ্ছে m এর মধ্যে। ঠিক সেম ভাবে এখানে p এর মধ্যে ভ্যালু নেব, তার জন্য আমার কি করতে হবে, ভেরিয়েবল হিসেবে p এখানে দিয়ে দেব। তাহলে আমি কি করলাম, একটা মেসেজ আসবে, আর সাথে সাথে কি হবে, একটা করে ভ্যালু নেবে, আবার হচ্ছে মেসেজ আসবে, ভ্যালু নেবে, আবার মেসেজ আসবে, ভ্যালু নেবে। তারপর ফাইনালি কি হবে, তিনটা ভ্যালু নেওয়া হয়েছে সেই তিনটা ভ্যালু দেখাই দেবে। এখানে আমি কি করতে পারি, এখানে একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে লিভ লাইন ইউজ করতে পারি, পরে আসবে। এখানে কি করতে পারি, লিভ লাইন ইউজ করতে পারি। তাহলে লিভ লাইন ইউজ করি, আচ্ছা এখানে লিভ লাইন ইউজ করে দিলাম। এখন এটা যদি রান করি তাহলে দেখি আমার কি হয়। আচ্ছা এখানে কেন ভুল হলো, এখানে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এন দেওয়া হয় নাই, এখানে হচ্ছে এন দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা প্রথমে কি হলো, এটা কম্পাইল করার পরে এখানে বলছে ইন্টার এন নাম্বার, তাহলে এন এর নাম্বারটা আমি দিয়ে দিই 12, তারপরে এম এর নাম্বারটা দিয়ে দিই, তারপর হচ্ছে পি এর নাম্বারটা দিয়ে দিই। এখন এই তিনটা ভ্যালু কি হয়েছে, এন এম পি এর ভিতরে স্টোর হয়েছে। এখন এটা ইন্টারফেস করলে আমার ওই আউটপুটগুলো কি করবে, সেভাবে আমি ইনপুট নিয়েছি ওইভাবে দেখাই দেবে। ঠিক আছে, এই তিনটার মাধ্যমে দেখাই দেবে। এর আগের ভিডিওতে দেখাইছিলাম, এটা হচ্ছে এক লাইনের মাধ্যমে কিন্তু মানে একটা প্রিন্টএফের মাধ্যমে দেখানো যায়, আবার মাল্টিপল টাইমও দেখানো যায়, তাই না? আমার ইচ্ছা মতো আমি এটা করতে পারি, দেখাতে পারি। এভাবে মূলত ভ্যালুগুলো ইনপুট নেওয়া হয়। এখন এখানে আমি চাচ্ছি এই ডাটাগুলো কি হবে, এই ডাটাগুলো হচ্ছে ফ্লোট টাইপ হবে। তাহলে ফ্লোট টাইপ হলে এখানে জাস্ট ফ্লোট লিখে দেব, আর এখানে কি করা লাগবে, পার্সেন্ট ডি এর পরিবর্তে অ্যাপ লেখা লাগবে, এতটুকু চেঞ্জ হবে শুধু। তাহলে এখানে কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে পার্সেন্ট ডি এর জায়গায় জাস্ট কি হবে, অ্যাপ হবে, অ্যাপ হবে, কি হবে, অ্যাপ হবে। ঠিক আছে, যখন নিচ্ছি তখন কিন্তু অ্যাপ হবে, যখন হচ্ছে দেখাচ্ছি তখন অ্যাপ হবে। ঠিক আছে, এখন এটা যদি রান করি, এর আগে হচ্ছে ছিল, আজ রান করলে তাহলে এটা অবশ্যই আমার কি করা লাগবে, দশমিক যুক্ত নেওয়া লাগবে, দশমিক যুক্ত নেওয়া লাগবে। তাহলে আমি যেভাবে নিচ্ছি সেভাবে দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ডাটা টাইপের বেসিক জিনিস, বা ইনপুট কিভাবে নিতে হয় সেই বেসিক জিনিসগুলা। এইভাবে যদি আমি ইনপুট নিতে পারি তাহলে কিন্তু আমার হচ্ছে, এখন এখান থেকে একটা জিনিস করা যায়, এই যে আমি তিনটা সংখ্যা জেনে নিলাম, এখান থেকে এই তিনটা সংখ্যা চাইলে আমি হচ্ছে যোগ করতে পারি, মানে ওই ডাটা নিয়ে কাজ করতে পারি। তাহলে কার মধ্যে নিয়েছি, এন এর মধ্যে নিয়েছি, প্লাস হচ্ছে এম এর মধ্যে নিয়েছি, প্লাস হচ্ছে পি এর মধ্যে নিয়েছি। এখন আমি চাইলে কি করতে পারি, জাস্ট এই সামের মানটা শুধু দেখাতে পারি, বা সবগুলো দেখাতে পারি। আমি চাচ্ছি এখানে শুধু সামের মানটা দেখাবো। সামের মান দেখানোর জন্য তাহলে এখানে কি থাকবে, একটা মেসেজ থাকবে সাম, তারপর হচ্ছে এখানে হচ্ছে এগুলো সব ঠিক থাকবে। এই সামের মানটা কি হবে, যেহেতু দশমিক যুক্ত সংখ্যা নিব, তাহলে সামের মানটা হচ্ছে ফ্লোট টাইপ থাকবে, মানে হচ্ছে পার্সেন্ট অ্যাপি থাকবে, এখানে কি হবে, এক্স হবে। এটা যদি রান করি, আচ্ছা এখানে হচ্ছে এস নামে কোনো ভেরিয়েবল আমি ক্রিয়েট করে নাই, তাহলে এখানে কমা দিয়ে আমি এস নামের ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিব। আচ্ছা তাহলে এখানে আমি ভ্যালুগুলো ইনপুট দেই, ভ্যালুগুলো আমি যদি ইনপুট দেই তাহলে কিন্তু আমার ঠিকভাবে কাজ করার কথা। ঠিক আছে, যে ভ্যালুগুলো দিছি সেই ভ্যালুগুলো কি হয়েছে, যোগ হয়েছে, যোগ হয়ে ফাইনালি আমার আউটপুটে দেখাইছে। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি, এই ইনপুট ফাংশন নিয়ে কাজ করতে পারি।